শুধুই মাত্র উমর কবরের জায়গা চায়া নিছে তা না, এ চাওয়াটাও মুহাদ্দাস উমরকে দিয়ে আল্লাহ চাওয়াইছে। আবার হযরত আয়েশা সিদ্দিকারও দোয়া ছিল, আল্লাহ আমার তো কবরে ভয় হয়। হযরত আয়েশাও সিগারুন নফসের কারণে হযরত আয়েশা পেরেশান ছিলেন। আবদারটা পাওয়ার সাথে সাথে উনি বললেন, মঞ্জুর, আমি আমার বন্ধের সাথে জান্নাতুল বাকিতে ঘুমাবো, আমার কবরের জায়গাটা খলিফাতুল মুসলিমিন ওমরকে আমি দিয়ে দিলাম খুশি মনে। জিজ্ঞাসা করা হয়েছে, খুশি মনে দিলেন কেন? নবীর পাশে থাকাটা না খুশি ছিল? হযরত আয়েশা বলে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাহশারে যখন দাঁড়াবে, নবুয়তের নূর সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, নিসবতে ইত্তেহাদি আবু বকর নবীজির সাথে আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, নবীজির নবুয়তের নূর আর আবু বকরের সিদ্দিকের নূর, সিদ্দিকে আকবরের নূর লয়ে যখন সে দাঁড়াবে, এমন চন্দ্র সূর্য মার্কা ইমানের আলোর পাশে আমি আয়েশার দাঁড়াইতে ভয় হয়। হযরত ওমর বলতেছে, আমি আমার জানের চাইতে আপনাদের বেশি ভালোবাসি না। আল্লাহর রাসূল বলে দিলেন ডাইরেক্ট, জানের চাইতেও বেশি ভালোবাসো, তাছাড়া কাজ হইব না। কিন্তু তাছাড়া কিছু সময় পরেই 2 মিনিট পরে হযরত ওমর বলতেছে, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। এটা আসলে 2 মিনিটে হঠাৎ করে মহব্বতের পরিমাণটা নিচের থেকে উপরে উঠে গেছে, বিষয়টা এটা না, এমন না বিষয়টা। উমরের মহব্বতের ঈমান তো আলাদা এক মহব্বতের ঈমান, যে উমর মদিনার বাইরে মরতেই চায় না। এটা একটা আজব দোয়া উমরের, নবী প্রেম। হযরত উমর এই দোয়াটা আলাদা করে সারা জীবন করেছেন। সেটা হলো, আমার কবর যেন মদিনায় হয়, নবীর শহরের বাইরে যেন আমার কবর না হয়। আবার শাহাদাতের দোয়াও করছেন। হযরত উমরের এই দোয়া শুনে সবাই হাসতো। একদিকে শহীদ হইবার চায়, আবার মদিনায় মরবার চায়। শহীদ হইতে গেলে শত শত মাইল দূরে যুদ্ধে যেতে হইব, আর মদিনায় মরতে হইলে, মদিনায় কবর করতে হইলে মদিনায় বসবাস করতে হইব। 2 জিনিস একসাথে কেমনে হয়? অথচ উনি এই দোয়া করতেন। এখানে উমরের নবী প্রেম লুকিয়ে আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আপনি আমাকে শহীদি মরণের রিজিক দান করেন। ওগো আল্লাহ, আপনি আমাকে মদিনায় মৃত্যু দান করেন। অর্থাৎ আপনার নবী শহরের বাইরে বরজখের জগতে আমি থাকতে চাই না। মুহাব্বত দোয়া তো করছে এই রকম, কিন্তু আল্লাহ কবুল করলেন ভিন্ন রকম। একদিকে শহীদি মৃত্যু দিলেন, আর একদিকে মদিনায় মৃত্যু দিলেন। কবর মদিনায় চাইছে, আল্লাহ তাআলা উমরের কবরটাকে নবীর ঘরের ভিতরে ঢুকাইয়া দিলেন। আল্লাহু আকবার। উমরের কবর নবীর রওজার ভিতরে চলে গেল, হুজরা আয়েশার ভিতরে। হুজরা আয়েশার ভেতরে মোট 4টি কবরের জায়গা, তার ভেতরে একটি মেনশন করা।
এটা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুইবেন। আওয়াজ বাড়াও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুইবেন। এটা এখনো খালি আছে। নবীজি এখানে শুইবেন। আর 3টা কবরের জায়গা, তার একটিতে ঘুমিয়ে আছেন হাবিবে কিবরিয়া আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাপের আগেই বলে রাখছিলেন, আমার হুজরায় নবীর পাশেই আপনি থাকবেন, চিন্তা করেন না। কিন্তু আবু বকরের একটি বক্তব্য ছিল, সেটা হলো, আয়েশা সরাসরি নবীর কবরের পাশে আমাকে শোয়া দিও না, আগে নবীর কাছ থেকে অনুমতি নিবা, যদি অনুমতি দেয় তাহলে কবর ওখানে দিবা, অনুমতি না দিলে জান্নাতুল বাকিতে দিবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর খলিফাতুল মুসলিমিন ইন্তেকাল করলেন। ওনার জন্য রাসূলের পাশে কবর খনন করা হলো। হুজরায়ে আয়েশা নিজের কন্যার ঘরে পিতাও ঢুকতেছে। আবু বকরের কবর হয়ে গেল। যখন লাশ নামায়, সিদ্দিক আকবরকে যখন কবরে নামাইতেছে, কবরে দাঁড়িয়ে হযরত আলী চিৎকার করে বললেন, সরওয়ারে দু আলম, আপনার আবু বকরকে নিয়ে এসেছি, রাখবো কি আপনার পাশে? হায়াতুন নবী কবর থেকে ডেকে বললেন, আলী দেরি করো কেন, তাড়াতাড়ি আমার সাথে শোয়া দাও, তাড়াতাড়ি শোয়া দাও। নবীরা তো কবরেও জিন্দা, আমাদের নবী হায়াতুন নবী। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো পৃথিবীর সকল পয়গম্বররা কবরে জিন্দা। নবীদের শান, নবীরা কবরে জিন্দা। আল্লাহর রাসূল বলেন, শুধু জিন্দা তা নয়, ইউসাল্লুনা ফি কবরিহি। এই কারণেই কিন্তু আল্লাহর রাসূল যখন মেরাজের সফরে বের হয়েছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে আল্লাহর রাসূল বুরাকে চড়ে যাচ্ছেন। নিচের দিকে তাকাইলে মুসা নবীর কবর দেখা যায়। সরওয়ারে দু আলম নবী মেরাজ থেকে ফিরে এসে আল্লাহর নবী বলে, আমি মেরাজের রাতে পয়গম্বর মুসার কবরের দিকে তাকিয়েছি, তো তাকে কবরে নামাজ পড়তে দেখেছি। হ্যাঁ, কিছু কিছু ওলি বুজুর্গরাও কবরে ইবাদত বন্দেগী করে। সাহাবীদের কাউকেও কবর ফেটে গেলে তিলাওয়াত করতে দেখা গেছে, নামাজ পড়তে দেখা গেছে। আল্লাহর পেয়ারা বান্দাদের বরযুক্ত পছন্দনীয় এক আলিশান বর্জ্য কি হয়, এর ভেতরে আল্লাহর সবচেয়ে বেশি পেয়ারা হলো নবীগণ। নবীরা কবরে জিন্দা। আমাদের নবী আলাইহিস সালাম হায়াতুন নবী। নবীজি জমিনের উপরে যেমন ছিলেন, কবরের ভেতরে তেমনই আছেন। আমরা দরুদ পড়লেও আমাদের দরুদ নবীজির কাছে পৌঁছানো হয়, নবীজি খুশি হয়, সালাম দেয়। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। নবীজির কবরে সুসংবাদও যায়, দুঃসংবাদও যায়। এমনকি আল্লাহর রাসূলের কবরের পারে দাঁড়িয়ে কেউ যদি সালাম দেয়, কখনো কখনো নবীজিও তাদের সালামের জবাব জোরেই দিয়ে দেয়। আমাদের আবু আজদাদদের কাউকে জোরেই উত্তর দিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, শেখ রেফাই, আহমদ রেফাই সম্পর্কে আছে, সালামের জবাব খালি দেন নাই,
তার ইশকের কারণে কবর থেকে হাত বের করে মুসাফা করেছেন। আব্দুল কাদের জিলানী বলে নবীজি হাত বের করে দিছে তো নবীজির হাতের তালুর আলোক রোশনীতে গোটা মসজিদে নববী আলোকিত হয়ে গেছে। আল্লাহর রাসূল হাত বের করে দিছে। হায়াতুন নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে বলতেছেন শোয়াও তাড়াতাড়ি আবু বকরকে। এবার কবরে আবু বকর নবীজির পাশে শুয়ে বললেন। এবার একটি কবরের জায়গা আছে যেটা আম্মা জান হযরত আয়েশা নিজের জন্য রেখে দিয়েছেন, কিন্তু হঠাৎ করে হযরত উমর মসজিদে ইমামতের মুসল্লায় আঘাতপ্রাপ্ত হলেন। এবার মৃত্যুর প্রহর গুনছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। মৃত্যুর একদিন আগে নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে চুপি চাপি পাঠাইলেন, যাও আব্দুল্লাহ ইবনে উমর আম্মা জানের কাছে যাও, যা বলো তিনি যদি তার কবরের জায়গাটা আমাকে দেয় তাহলে আমি নবীর পাশে শুইতে চাই, কারণ বর্জ্য খেয়ে নবী থেকে দূরে থাকতে আমার ভয় হয়। মোহাব্বত কতটা যে কবরের জায়গা চায়া লইতেছে। বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি শারিহুল বুখারী বদরুদ্দিন আইনি বলেন শুধুই মাত্র উমর কবরের জায়গা চায়া নিছে তা না, এ চাওয়াটাও মুহাদ্দাস উমরকে দিয়ে আল্লাহ চাওয়াইছে। আবার হযরত আয়েশা সিদ্দিকারও দোয়া ছিল, আল্লাহ আমার তো কবরে ভয় হয়। হযরত আয়েশাও সিগারুন নফসের কারণে হযরত আয়েশা পেরেশান ছিলেন। আবদারটা পাওয়ার সাথে সাথে উনি বললেন, মঞ্জুর, আমি আমার বন্ধের সাথে জান্নাতুল বাকিতে ঘুমাবো, আমার কবরের জায়গাটা খলিফাতুল মুসলিমিন ওমরকে আমি দিয়ে দিলাম খুশি মনে। জিজ্ঞাসা করা হয়েছে খুশি মনে দিলেন কেন, নবীর পাশে থাকাটা না খুশি ছিল? হযরত আয়েশা বলে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাহশারে যখন দাঁড়াবে, নবুয়তের নূর সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, নিসবতে ইত্তেহাদি আবু বকর নবীজির সাথে আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, নবীজির নবুয়তের নূর আর আবু বকরের সিদ্দিকের নূর, সিদ্দিকে আকবরের নূর লয়ে যখন সে দাঁড়াবে, এমন চন্দ্র সূর্য মার্কা ইমানের আলোর পাশে আমি আয়েশার দাঁড়াইতে ভয় হয়। সূর্যের সামনে ছোট্ট বাতি যেমন দেখা যায় না, ময়দানে মাহশারে এখানে থেকে দাঁড়াইলে আমি শরম পায়া যাবো। আমার ইমানের আলো আবু বকর এর ইমানের আলোর পাশে এত ছোট আলো যে এইটা লইয়া দাঁড়াইলে আমি আয়েশার আর শরমের সীমা থাকবে না। আমার বাবা আবু বকরের পাশে নবীজির নবুয়তের আলোর পাশে উমরের ইমানের আলোটা মানায়, এ কারণে নিজের সরাইয়া উমরে জায়গাটা দিয়ে দিলাম। এইরকম হইল মাকামটা আর কি। এই মাকামের মানুষের মুখের উচ্চারণ কি, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। মুহাদ্দিসিন বলে এটা মনের কথা না, মুখের কথা। এটা হলো কিয়ামত পর্যন্ত আশিকের বাজার, যেটা জমিনে নবী প্রেমের ঘটবে তাদেরকে নবী প্রেমের সীমানা শিক্ষা দেওয়া, এটা নবী প্রেমের সীমানা। 1 মিনিট পরেই কয়, 2 মিনিট পরেই কয় এখন আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি।
আল্লাহর রাসূল আবার বলে, এই কেবল কামেল মুমিন হইলা, এই এখন কামেল মুমিন হইলা কেবল। আল্লামা তাকি উসমানী ফাতহুল মুলহিমের ভেতরে লিখেছেন যে আসলে হযরত ওমর তো প্রেমিক, বড় সরস প্রেমিক। মোহাব্বত যদি দুই জানেব থেকে না হয়, মোহাব্বতের মজা উপলব্ধি হয় না। উমর তো নবীকে জানের চাইতেও বেশি ভালোবাসে। প্রেমটা খালি উমরের পক্ষ থেকে আবেদন, প্রেমের আবেদনটা মাসুকের পক্ষ থেকেও তো হওয়া দরকার। এ কারণে অভিনয় করে বলতেছে আমি বেশি ভালোবাসি না। নবী এবার মাসুক আশেককে বলতেছে না, ইউ লাভ মি, আমাকে ভালোবাসো। এবার কয় হ্যাঁ আই লাভ ইউ, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তাইলে কামেল মুমিন হবা। এই যে দুই দিক থেকে মুহাব্বতের আবেদনটা পয়দা করার মাধ্যমে মুহাব্বতের গভীর সাগরে যে উমর হাবুডুবু খাইতেছিলেন, এর ভেতরে মুহাব্বতের লজ্জা উমর অনুভব করেছে। আল্লাহু আকবার কাবীরা। এর রাসূল নিজে বলে আমারে ভালোবাসো। এইটা কি খালি উমরের শান? না, এই শান তো হবে পৃথিবীর প্রতিটি মুমিনের শান। আফসোসের বিষয় হলো এই ভারত, এই বাংলাদেশকে হিন্দু রাজ্য গড়ার পায়তারা করে তাদের নিজ হাতে তৈরি করা পুতুল দিয়ে বাংলাদেশের মানুষদের তাওহীদ আর একত্ববাদকে সরায়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা 16টি বছর লাগাতার তারা করেছে। আজকে যখন মুসলমানরা তাদের রক্তের বিনিময়ে এই দেশকে পুনর্স্বাধীন করেছে, এবারে ভারত তার সরকারি দলের এমপিদেরকে দিয়াও নবীর ইজ্জতের উপরে হামলা করাচ্ছে। আমাদের জানিয়ে দেওয়া উচিত, মহাভারত অথবা সারা দুনিয়ার কুফরি শক্তি তোমরা শুনে নাও, আমরা আমাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। নবীর ইজ্জত রক্ষার জন্য যদি একসাথে সকল মুসলমানের হানজালার মতো জীবন দিতে হয়, জীবন দিবে, কিন্তু ঈমানের উপরে আক্রমণ তারা বরদাস্ত করবে না, করবে না, করবে না। উচিত এই মুহূর্তে একটি মুসলমানের হৃদয়ে নবী প্রেমের ঈমানের আগুন তাহলে কেমন হওয়া দরকার? কোথায় ছিল তাদের নবী প্রেম আর কোথায় আছি আমরা? একদিকে আমাদের যেমন প্রেম ঘাটতি, তেমনি নবীর আলোচনার থেকে আমাদের প্রজন্মকে দূরে রাখার কারণে আমাদের সন্তানদের হৃদয়ে নবী প্রেমের ঘাটতি পড়ে গেছে। আমাদের সন্তানরা দলের জন্য জীবন দিতে জানে, নেতার জন্য জীবন দিতে জানে, নবীর জন্য জীবন দিতে জানে না এখন। এ কারণে নাস্তিকদের বাজার বসে বেশি, আর মুসলমানের মাটিতে মুসলিম ঘরে জন্ম হয়েও নবীর ইজ্জত বুঝে না বিধায় অনলাইনে অফলাইনে নবীকে লিখায় মুখে গালাগালি করার মতো ধৃষ্টতা মুসলিম ঘরে জন্ম নেওয়া সন্তানেরা পায়। কেন এটা? কারণ ঈমানের এই জায়গায় ঘাটতি পড়েছে। এজন্য আমি বলবো আমার আজকের আলোচনায়, ঈমানের কামেল মুমিন যদি ঈমানের এই জায়গায় যদি কেউ নিজের নাম উঠাইতে চাই, তাহলে আপনার আমার নবী প্রেম হবে সর্বোচ্চ নবী প্রেম। শুধু আপনার আমার নবী প্রেম সর্বোচ্চ বানাইলেই হবে না। আপনার আমার সন্তান, আপনার আমার প্রজন্ম, আপনার আমার সমাজ, আপনার আমার রাষ্ট্র, এই সমাজের প্রত্যেকটা মুসলমানকে নবী প্রেমের তালিম দিতে হবে। যে কাজের দ্বারা নবী প্রেম প্রকাশ হয় সে কাজ করাইতে হবে।
যে আমলের দ্বারা নবী প্রেমের দলিল হয় সে আমল করাইতে হবে, শিখাইতে হবে। মনে রাখবেন, এ নবীর ঘর মাদ্রাসাকেও ভালোবাসা একটা নবী প্রেম। যারা নবীর ঘরকে ভালোবাসলো তারাও যেন নবীকে ভালোবাসলো। সুতরাং হাজী আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি তো নবীর ঘর করে দিয়ে থুয়ে চলে গেছে। আপনাদের কাছে একটা প্রেমের নিশানা দিয়ে গেছে যে আমি চলে গেলাম, আমার এলাকাবাসী তোমাদেরকে নবী প্রেমের একটা নিশানা দিয়ে গেলাম। প্রশ্ন হলো, এই নিশানায় কতটুকু হক এই এলাকার আপনি আমি আদায় করেছি? এটা কিন্তু একটি নবী প্রেমের নকশায় হিসাবের আর জিজ্ঞাসার বস্তু হয়ে দাঁড়াবে। বন্ধুবার গাজী ইয়াকুব যখন বলতেছিলেন মাদ্রাসায় এক বস্তা দেন, কিছু টাকা নির্মাণ কাজে দেন, তখন আমি ওনাকে থামায় দিয়েছি। এই জন্যে দিবে তো, কিন্তু দেওয়ার আগে দেওয়ার আকর্ষণটা এটা তো ওনাদের কানে আবার পৌঁছানো দরকার উম্মতের কাছে। সর্বোচ্চ ত্যাগের জায়গায় যে আল্লাহর রাসূলের প্রেমটা, এইটা তো আন্দাজ করানো দরকার। ঠিক ওই মানসিকতা নিয়েই আমি এইখানে বসে আমার এই আজকের এই সময়ের বক্তব্যগুলো আমার জেহনে এসেছে, তো আমি আপনাদেরকে বললাম যে আমাদের প্রেম কোয়ালিটিটা হওয়া দরকারটা কি আর আছেটা কি, এটা একটু বিচারের বিষয়, বিশ্লেষণের বিষয়। যদি বিচার বিশ্লেষণ আমরা না করি আর এখানে যদি আমরা ফেলার হই, তাহলে কিন্তু এই দেশে নাস্তিকের বিজয় দেখে যেতে হবে আপনাদের, ইসলামের বিজয় দেখতে পারবেন না। কিন্তু আল্লাহ হেফাজত করুন। চিন্তা করেছেন কতটা দুর্দিন আমাদের চলছে? আজ থেকে 30, 35, 40 বছর এরশাদের শাসনামলের দিকে যদি খালি একটু তাকান, তাহলে তখনও দেখবেন যে এই দেশে যদি একটা নাস্তিক মাথা চারা দিয়েছে, তো এই নাস্তিকের জায়গা শাহজালালের মাটির মানুষরা শাহজালালের ভূমিতে হতে দেয় নাই, ঘাটটা ধরে ধাক্কা দিয়ে ওকে দাদাদের দেশে পাঠিয়ে দিয়েছে। ওরা এই দেশে বসবাস করতে পারে নাই। কিন্তু এই 30 বছর পরের চিত্র এখন এমন, এখন যারা নবীকে গালি অথবা নবীর প্রতি অশ্রদ্ধা অথবা ধর্মের প্রতি অনীহা যারা ভাব দেখায়, তারা রাষ্ট্রের মোড়ল হয়ে বসে যাওয়ার স্কোপ পেয়ে যায়। তারা বরঞ্চ দেশের কর্তায় পরিণত হয়ে যায়। এই কারণেই বর্তমান সরকারও যে শিক্ষা কমিশন গঠন করেছে, এখানে নাস্তিক দেওয়ার সাহস পেয়েছে, সমকামিতা প্রমোটকারীকে দেওয়ার সাহস পেয়েছে। যদি আমাদের প্রেম পরীক্ষায় আমরা পাশ থাকতাম, তাইলে এদের নাম কমিশনে ঢুকানো তো দূরের কথা, মুখে আর কলমে লাগানোর হিম্মত তারা করতো না। কিন্তু আমরা ব্যর্থতার চরম শিখরে পৌঁছেছি। ইমানের অবনতির সর্বনিম্ন স্তরে আমাদের অবস্থান, যে নাস্তিকদের উত্থান আর মুমিনের পতন যেন চোখে দেখা যায়, এরকম অবস্থা আমাদের রয়েছে। এইটাকে যদি লালন পালন করেন, তাহলে আগামীর প্রজন্মকে ইমানদার প্রজন্ম হিসেবে করতে পারবেন না। আগামীর সন্তানকে মুসলিম ঘরের মুসলিম হিসেবে করতে পারবেন না। সুতরাং এখানে সংস্কারের জরুরত রয়েছে। প্রজন্মকে বাঁচাতে হবে, নিজের ইমানকে বাঁচাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সংস্কার করবেন কি দিয়া? আল্লাহর রাসূলের মুজিজা হলো নবীর ইলম। নবী মদিনায় ঘুমিয়ে আছেন, কিন্তু নবীজি বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে তো আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ইলম দান করেছে, আর আমার ইলম যেটা, এটা উম্মতের কাছে আমানত। তারাকতু ফীকুম আমরাইন, নবীর ইলম আমানত। ইলম থাকবে, ইসলাম থাকবে, ইলম থাকবে, সিরাত থাকবে, ইলম থাকবে, ইমানদার থাকবে, মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, নায়েবে নবী থাকবে,
হকের কথা বলনেওয়ালা মুজাহিদ থাকবে। দুর্বার গতিতে রক্তের বিনিময় হলেও ইজ্জত হেফাজতের জন্য সাপ্লায় যাওয়ার সৈনিক ঘরে ঘরে পয়দা হবে, ঘরে ঘরে পয়দা হবে। আর যদি তা না হয় তাহলে মুসলমানদের বাজারে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা হয়ে যাবে। সুতরাং মুসলিম হিসাবে আমার যে জিম্মাদারিগুলো রয়েছে, সেই জিম্মাদারির জায়গা থেকে মাদ্রাসা হেফাজত করা আমার ইমানি দায়িত্ব। মাদ্রাসাকে ভালোবাসার মাধ্যমে নবী প্রেম প্রকাশ করা আমার আপনার ইমানি জিম্মাদারি। ঠিক কিনা জোরে বলেন? বুঝে আসছে কথাটা? যদি বুঝে আসা থাকে তাহলে আমার সাথে দোয়া করে তারপরে উঠবেন। আমি বেশি লোকের নাম লেখাবো না, এখন টাকাও দিতে হবে না, পয়সাও দিতে হবে না। এখন আমি বেশি না, কাগজ কলম আনেন, আমি একটু